হলো স্যাটারডে নাইট বন্ধুরা, রাত্রিবেলা একটু আনিয়ে রাখলাম ভেন্ডি আর আনিয়ে রাখলাম শিম আর করলা, বাঁধাকপি এনেছে, পাতা ফেলে এনেছে দুটো টাইট টাইট দেশি বাঁধাকপি, বললো পুরো পাতা ঝাবড়া ছিল ফেলে দিয়েছি, খুব গলে যায়। একটা এনেছে দুধ আর দুটো লাল গাজর এনেছে চিংকির জন্য, সবসময় তো হলুদ গাজর আমাদের 12 মাসই আসে। আর এই হলো অনিয়ন 1 কিলো। আর ওই যে মেয়ের পা দেখা যাচ্ছে, ওই যাচ্ছে, ওই 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 দুটোতে মিলে, ভাই বোনে মিলে। এই যে দেখাই, এখানে তুমি এখন কি নিয়ে বসছো? এখানে বাবা বসে আছে। বসো, উঠছো কেন? ইভিএস কমপ্লিট বললে না? কি আর কি কি আজকে কি কি কমপ্লিট হয়েছে? ইভিএস মানা পড়িয়ে দিয়েছে পুরো ভালো করে? ঠিক আছে। এই রাত্রিবেলা একটু কেন বাজারটা করিয়ে রাখলাম, সকালবেলা ওর বাবা যদি যায় না মাছ মাংস আনতে, তাহলে আমি কেটে বেটে ভালো করে রান্না করে রাখতে পারি। এর মধ্যে পেঁয়াজ আছে। এখন দুধ জাল দিচ্ছ কি করবে? এই হলো বাজার। কালকে দেখি কি মাছ মাংস আনবো সানডে সকালে। ও যতক্ষণ বাজার নিয়ে আসবে ততক্ষণ আমার অনেক রান্না বান্না এগিয়ে যাবে, তাই কারণে, তাই তো। আর তোমার জন্য রুমালি রুটি নিয়ে এসছো, রাত্রিবেলা বিলগাজরের তরকারি দিয়ে খাবে। সবজিগুলো তুলে আনো, অনেক কিছু আছে আরও, টুকিটাকি একটু টুকি 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 করে একটু একটু আনিয়ে রাখি। একেবারে ঘর শূন্য হয়ে গেলে আমার মোটেও ভালো লাগে না, সেই কারণে বলি থাকাকালীন এনে রাখো, যতটুকুই আনো এনে রাখো, কালকে না খাই পরের দিন খাবো, কি আছে। আর গেলেও না একসাথে আনতে দিলে জানেন তো অনেক টাইম দেরি হয়ে যায়, অনেক টাইম লাগিয়ে আসে। জল আছে মনে এখনো কলে, এই অনেক দেরি হয়ে যায় জানেন তো। ওই বাজার করে সব মানে এত রকমের জিনিস কিনবে, কখন বাড়িতে আসবে, কখন আমি রান্না করব। ওদের সকালবেলা ঘরে এই সব থাকে যদি সবজি সবজি আলু পেঁয়াজ সব কিছু, সে ডাল হোক কোনো তরকারি ফরকারি হোক আমি বসিয়ে দিই, তারপর ও আসলে খালি মাছ মাংসটা করে নিই। আজকে হলো স্যাটারডে নাইট, কাল সানডের মেনু। এই বাজারের সাথে আপনারা কালকের ব্লগ কালকের ব্লগে পাবেন। আমি একটু কথা খুব ফাস্ট বলি না, কী করবো, অভ্যেস। এক একজনের এক এক রকমের অভ্যেস, অভ্যেস তো ছাড়া যায় না। বন্ধু বান্ধব মানে কি হয়েছে রে? বিগ বস আরম্ভ হয়নি? একটু আগে করে দে বাবা বিগ বসটা। কত নোংরা বেরোচ্ছে দেখেছো? আবার জল শেষ হয়ে গেলে যে চালাতে হবে পাম্পটা তাড়াতাড়ি করে। ধনে পাতা ধুতে প্রচণ্ড জল লাগে, বাবাকে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর কথা। শীতের ধনে পাতা না প্রচণ্ড বালি হয়, শীতের ধনে পাতায় মারাত্মক মাটি থাকে। শিশির পরে আর শিশিরের বালিগুলো সব শিশির পড়লেই ধুলোবালি গিয়ে জমবে এই শাক পাতায় ধনে পাতায় শীতকালে। এখানে চলছে বিরিয়ানিতে আলু কষা, মানে সরি আলু ভাজা, হলুদ দিয়ে আলু ভাজা। এখানে চলছে কমপ্লেট মাছ ভাজা, ভেজে রেখেছি। লোকে মাছ ভাপা বসাবো, বেগুন ভাজবো। বলছে এখানে চলছে আলু কষা। এই যে মুনিয়া এসছে, মুনিয়া কাজ করছে। দাঁড়াও মুনিয়া, এই মুনিয়া
কি গো মুনিয়া আওয়াজ দাও। সেদিনকে শাক শাক ভাজা হয়ে গেছিলো। হ্যাঁ সেদিকে মূলো শাক চাই বলছে, এই যে মূলো শাক ভাজা কাঁচা ছিল, বলছে এই যে মূলো শাক ভাজা, ভুল ভাল মুখ দিয়ে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি রান্নার দিকে মনটা থাকে তো। এখানে হচ্ছে বেগুন ভাজা, ছেড়ে দিয়েছি বেগুন ভাজা। এখানে বসাবো মাংস, মানে গিলে মেটে কষা করবো এই কড়াটায়। এই হলো গরম গরম গিলে মেটে কষা হয়ে গেছে। ওপর থেকে ধরে ফাটাফাটি হয়েছে বন্ধু, ফাটাফাটি ফাটাফাটি টেস্ট হয়েছে। যা লাগলো না আমার, একটুখানি চেটে দেখলাম। হয়ে গেছে লোটে মাছ ভাপা। এই জল আরও শুকাবে, এই জলটা পুরো শুকাবে। আজকে লাঞ্চ মেনু সানডের, আজকে 7 তারিখ না 8 তারিখ না গো, আজকে ডিসেম্বরের। এই হলো যাই হোক সানডের আজকে লাঞ্চ মেনু হলো লোটে মাছ পাতুরি বা ভাপা। এই যে পুরো ধারটা শুকিয়ে গেছে, খুন্তি দিয়ে তুলতে হবে, নাহলে ঘেটে যাবে ঢালতে গেলে, ওই জন্য এমনি করে কড়াইতেই রাখা। আর এই হলো গিলে চন্দ্রমুখী আলু, ওপর থেকে ধনেপাতা দিয়েছি, কষা দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা জিনিস। এই হলো বেগুন ভাজা, আর এই হলো 4 জনের 4টে পমপ্লেট এনেছিলাম, ওই কালো জিরে দিয়ে পাতলা ঝোল। এই হলো স্যালেড, আজকে পুষ্পা 2 দিয়েছে। এই হলো ভাত, থালা বেড়ে নিয়েছি, আর পুষ্পা 2 দিয়েছে। মানাই সানে গেছে মেয়ে আমার, এই যে দেখিনি, দেখার পরে রিভিউ দেবো ওখানে, ঠিক আছে? দেখার পর রিভিউ দেবো। এই যার ছেলে, এত বেলা হয়ে গেছে, দেখেন হুবাহু কি সুন্দর এঁকেছি। দেখো মামা ভালো করে খাতা দেখে দাও। ও এই কেন পছন্দ, আমি বলি তুই অন্য কিছু আঁক না, ও অন্য কিছু এত বকা খায় জানেন তো, খুব মারি বকি, তাও কথা শুনে না। দেখা যায় তাও ভালো করে, দেখবেন হুবাহু এঁকেছে এই ছেলে। এই যে এই যে ওই যে দেখাই, এই যে এইগুলোকে চালাবে আর সারাদিন এখানে বসে বসে দেখে দেখে এই হুবাহু। এই যে কি সুন্দর দেখেছেন চিত্রয়, দেখেন এই মুখের এক্সপ্রেশন, এই দেখেন। হ্যাঁ পুরো সেম টু সেম আঁকে। আমি ভাবিনি যে ওরকম দেখে দেখো, কিন্তু অন্য জিনিসও খুব ভালো আঁকে, দারুণ আঁকে দারুণ, কিন্তু মানে এ করে না, আঁকতে চায় না, ওর গোকুর মধ্যেই প্রাণ। এই দেখেন এই ছেলেটাকেও যেমন, এই দেখেন বসে বসে আঁকো। খাবে তো, বেলা হয়ে গেছে, চলো চলো মা, তো তুমি আমার মা, দেখি এটা হাম্পু দিয়ে দাও মামাকে। মামা তো ওয়াশরুম থেকে আসলো, ফেন হলো, সেন্ট মাখলাম, একটু মামাকে হাম্পু দেবে না? লিপ জেল লাগিয়েছি। হে লিপ জেল না, লিপ বাম। লিপ বাম। খুব ভালো ছেলে তুমি না, তুমি খুব ভালো না, পড়াশোনা আঁকা আঁকা। ঠিক আছে চলো খেতে চলো, আজকে পুষ্পা 2 দিয়েছে মাম্মা সানডেতে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, শুয়ে শুয়ে আমরা দেখছি বন্ধুরা, এই দেখো পুষ্পা 2, পুষ্পা 2 দেখছি, আর মেয়ে আর আমি এই ঘরে শুয়ে আছি। এই যে বাজে এখন 4টে বাজতে 20 মিনিট বাকি, 3:30, ওই 3:40 মতো। না না বইটা ভালো হচ্ছে বল, শুয়ে শুয়ে কি পড়া হচ্ছে, 8টা বাজে, আমি ওই ঘরে ঘুমাচ্ছিলাম। একটা পুষ্পা 2 দেখে মানার আমি আজকে পাঠিয়ে দিয়েছি। আর এখানে মুনিয়া চা খাচ্ছে, দুধের চা, বারণ করার পরেও খাচ্ছে। আর এখানে হলো, আমি এত চাদর এনেছি, তুই খালি পুরনো পুরনো গুলোকে বেছে বেছে বিচাস কেন? আমি তো বুঝছি তোর কি আরাম লাগে। শুনছেন তো পাগলের কি কথা, এত চাদর কিনেছি, চাদর আলমারি ঠাসা, ও যত পুরনো পুরনো এরকম দেখে চাদর, ওগুলোকে বিছায় বলে কি ওর নাকি আরামে ঘুমায়, নতুন চাদর নাকি করকর করে। ধোয়া হয়েছে তো নতুন চাদর, আরো 5 বার হলে নেতা হয়ে যাবে। ওগুলো বিছা, সাথে করে শ্বশুর বাড়িতে ধরেই নিয়ে যাবি। আর তুই পড়াচ্ছিস ওকে, ও তো শুয়ে শুয়েই করাচ্ছে। মামা ঠিক করে বলো মামা। মামা দুপুরবেলা ঝাড় খেয়ে গেছে, আজকে মার খেয়েছে, অন্যায় করলেই মাপবো। পুরো বিছানা রেডি করে রেখেছিল মুনিয়া, এখানে আমরা ঘুমাতে আসবো দুপুরবেলা।
বাহ, তোমার চোখ মুখ তো পুরো খুব সুন্দর লাগছে, পুরো সারা দুপুর জেগে চোখ মুখ বসে গেছে। তা মামাকে একটা হাম্বা দিয়ে দাও দেখি, দেখি করো, ভালো করে পড়াশোনা করো কিন্তু, ঠিক আছে? একদম কিন্তু ভালো করে পড়াশোনা করো, এই কিন্তু আমি বলে দিলাম। এখন এই এসি দেখছেন তো, এই এসি কিন্তু এখনো চলে। রাত্রিবেলায় মুনিয়া আর মুনিয়ার ভাই মাঝে মাঝে বলে, মা একটু হালকা করে মাম্মা চালিয়ে দাও না 29-এ 30-তে। শীত পড়েছে কিন্তু আমাদের কাছে শীত না। শীত পড়েছে আমাদের কাছে, শীত না, ওই থেকে গরম হয়ে গেছে। এসি থেকে এরকম হয়ে গেছে। যখনই না, যতক্ষণ না হাত পা জমে যাচ্ছে, যতক্ষণ না পুরো কাঁপছে, ততক্ষণ ঠান্ডা ঠান্ডা না। ততক্ষণ ঠান্ডা ঠান্ডা না। এটা হলো আমার ছেলে মেয়ের কথা, বিশেষ করে এই মুনিয়া এসি ছাড়া থাকতে পারে না। এই ঠান্ডাটা নাকি ওর কাছে গরম। যাই হোক, আমার কাছেও মনে হচ্ছে যেন আমাদের কলকাতায় ঠান্ডাই পড়েনি। যে যেখানে থাকেন, যার যেখানে বাড়ি বলবেন কার ওখানে কতটা ঠান্ডা পড়েছে। আমাদের কলকাতাতে সেরকম এখনো ঠান্ডা পড়েনি, এখনো সেরকম ঠান্ডা পড়েনি আমাদের এখানে। গুড ইভিনিং, গুড ইভিনিং অনেকক্ষণ হয়ে গেছে, ইভিনিং এখন 8:05 হয়ে গেছে, ইভিনিংয়ের মধ্যেই পড়ে। যাই হোক, আমি খাচ্ছি চা, একটু লাল চা আর একটা ক্রিম কেক আর বিস্কুট খেলাম, যে লাল চাই খাই। ছেলেকে দিয়েছি দুধ কেলাস, খাইয়ে দিচ্ছে ওর দিদি বসে, আর এখানে ভদ্রলোক রয়েছে। কি আনতে হবে বলো? কি আনবে বলো? কি খাবি তোরা? পকোড়া। কালুর দোকান আজকে তো সানডে। ওরা সানডেতে কালুর দোকান। খাবি কালুর দোকানের পকোড়া? হ্যাঁ। মানা খাবি? হ্যাঁ। তা কি খাবি বল, এনে দেবে। চিকেন স্ট্রাইপ। তোরা তো রোজ রোজ খাস না, এখন ছেড়েই দিয়েছিস। পকোড়া আর চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গার। ঠিক আছে। চিকেন ফিঙ্গার আর চিকেন আর পকোড়া। কিছু না। কালুর দোকানে খাওয়াটাই একমাত্র টেস্টি এখানের মধ্যে, না? হ্যাঁ, পকোড়া ওটা অনেক নরমও বানায় খালি। পকোড়া ভালো লাগে না, ফিঙ্গার। মাথা চুপির দাও না, তোকে দিচ্ছি। ঠান্ডা লাগবে না, তো। পকোড়া তো ভালোই, নরম আমার একদম। ভালো লাগে না একদম পকোড়া। ঠিক আছে, পকোড়া। ফিঙ্গার আর স্ট্রাইপই ঠিক আছে। ঠিক আছে, ওর জন্য শুধু আলাদা দুটো নিয়ে নেবো পকোড়া। ঠিক আছে, এরম লাগছে। বললাম না আমি নোংরা একদম দেখতে পাই না। উফ, এই চাদর ভালো বলো, এত সুন্দর সুন্দর চাদর থাকবে। এগুলো অনেক মাস হয়ে গেছে কিনেছি, তবু এগুলো দেখতে একটু এখনো ভালো আছে, এগুলো পাতা যায়। এই যে এইগুলো সব সেট রয়েছে, এই যে এই সব বালিশের, ওই বালিশগুলো বাড়ি করে না, মানে ও বসে বার করতে হবে, এত চাদর ঘাটতে হবে, সেই কারণে বসবে না, হাতের কাছে যেটা পাবে সেটাই ধরে পেতে দেয়। বলে আমার তো পুরোনো চাদরে আরাম লাগে, আমার মেয়ের বক্তব্য। এই হলো বিছানা লাগছে, এই ঠিক এরম, এই রুমে। আর এই ঘরেও চেঞ্জ করে দিয়েছি, শান্তি লাগছে আমার এবার। এই যে আছে, এই দিক থেকে এরকম লাগছে। এই পর্দাগুলো সব নামিয়ে মেশিনে দিয়ে কেচে এই শুকানো হলো, জানি অনেক ঠান্ডা পড়ে গেলে না, হাত দিয়ে প্রথমে ঘষে তারপরে মেশিনে দিই। হালকা উষ্ণ গরম জল মেশিনে আসে, মানে 40 ডিগ্রি মতো, তো ওতে 40 ডিগ্রি গরম জলে এই চাদর এগুলো সব নামিয়ে দিয়ে দিয়েছিলাম। এই হলো ঘর গোছানোর পর। এই ছেলের পড়া হয়ে গেছে, এই সবে উঠলো, কটা বাজে? 9:30। এবার আমার দেখা শুরু হবে বিগ বস। তাহলে আজকে ব্লগ এখানেই শেষ করি, আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নিজের খেয়াল রাখাটা আগে খুব জরুরি, তবেই পরিবারকে সুস্থ হ্যাপি রাখা যায়। নিজে না ভালো থাকলে পরিবারকে কোথা থেকে ভালো রাখবো, তাই না? তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল একটি নতুন ব্লগের সাথে। টাটা।